আসসালামু আলাইকুম বিদায়ী শিক্ষার্থীরা, তোমাদেরকে অনেক মিস করছি। এই জন্য তোমাদের জন্য একটি ছোট্ট আয়োজন নিয়ে হাজির হলাম। এখানে চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ সেম টাইপের এমসিকিউগুলো গুছিয়ে ব্যাখ্যাসহ সলিউশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এতে তোমাদের অল্প সময়ে ভালো একটা প্রিপারেশন নেওয়ার সহজ হবে। আশা করছি তোমাদের জন্য এটা উপকারী হবে। তো এখানে দেখা যাচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে ধারার কিছু ম্যাথ। এখানে ধারা এবং কোনো একটি সংখ্যা দিয়ে যে কোনো একটা বেজে কোনো একটি সংখ্যা দিয়ে তার আগের মান বা পরের মান, পূর্ববর্তী মান বা পরবর্তী সংখ্যা কত, এই ধরনের অঙ্কগুলো প্রায় সময় আসতে দেখা যায়। তো দেখি আমরা এটি বুঝে ক্যালকুলেটর দিয়ে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো 1 নম্বরে এখানে দেখা যাচ্ছে 5, 8, B। আচ্ছা, এখানে যে ধারাগুলো, প্রত্যেকটা ধারায় সমান্তর ধারা, গুণোত্তর ধারার কোনো সুযোগ নাই। আর সমান্তর ধারার সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এদের সাধারণ অনুপাত সমান, অর্থাৎ পূর্ববর্তী পদের সাথে একটা নির্দিষ্ট মান যোগ করলে পরবর্তী পদ পাওয়া যায়। আর এই নির্দিষ্ট মানটা কত সেটা আমরা পাই পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করে। এখানে দেখা যাচ্ছে 5, 8, B। আচ্ছা, বি থাকার কারণে বোঝা যাচ্ছে এটা একটা হেক্সাডেসিমেল ধারা, কারণ বি সংখ্যাটি হেক্সাডেসিমেলে সম্ভব। আর বি এর দশমিক মান আমরা জানি 11। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে 5 এবং 8-এর মধ্যে বিয়োগ করলে 8 এবং 5 থেকে বিয়োগ করলে 3 পাওয়া যায় পার্থক্য। তাহলে 5-এর সঙ্গে 3 যোগ করলে 8, 8-এর সঙ্গে 3 যোগ করলে হয় 11। তাহলে এর পরের মানটি হবে 11-এর সাথে +3 ইকুয়াল টু হচ্ছে 14। কিন্তু যেহেতু এটা একটা হেক্সাডেসিমেল ধারা, সেহেতু 14 আমরা এখানে নিতে পারবো না। 14-এর জন্য আমাদের নিতে হবে এই। তাহলে এটার আনসার হবে, পরবর্তী মানে কথা বলছি, তাহলে এটার আনসার হবে ই। ঠিক পরের কোশ্চেনটাও এখানে দেখা যাচ্ছে EFF, এর পরের সংখ্যাটি কত। আচ্ছা, এই প্রবলেমগুলো আমরা ক্যালকুলেটরে সলভ করব। তো ক্যালকুলেটরে এখানে আমরা সর্বপ্রথম মোড বাটনে 2বার চাপ দেব। আচ্ছা, এটাকে বেজে কনভার্ট করতে হবে। তো মোড বাটনে 2বার চাপ দিলে আমাদের 3 নম্বর অপশানে বেজ আসে। তো আমরা 3 নাম্বারে চাপ দিলে আমাদের বেজ মোড চলে আসবে। তো এখানে হচ্ছে যে দেখা যাচ্ছে ছোট্ট করে ডি একটা লেখা উঠছে, এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে ডেসিমেল বেজে আসছে। তো এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল 4টা বেজ নিয়ে এখানে আমাদের ডেসিমেল এক্স স্কোয়ার, মানে এই এক্স স্কোয়ারের যে বাটনটা, তার উপরে ছোট্ট করে পেস্ট কালারে লেখা আছে ডেসিমেল, ডিইসি, সেখান থেকে ডেসিমেল। তার পাশে আছে ACX হেক্সাডেসিমেল, তার পাশেই BIN থেকে বাইনারি, তার পাশে OCT থেকে হচ্ছে অক্টাল। তার মানে এই 4টা বাটন এখানে 4টা ভিত্তির। আচ্ছা, তো আমরা সর্বপ্রথম দেখব যে আমাদের মূল অঙ্কটা কোন ভিত্তিতে আছে। এখানে দেখা যাচ্ছে আমাদের অঙ্কটা EFF, তার মানে এটা হেক্সাডেসিমেল ভিত্তিতে আছে। তো আমরা এখন এই ক্যালকুলেটরকে হেক্সাডেসিমেল মোডে নিয়ে যাব, অর্থাৎ হেক্সাডেসিমেল বাটনে চাপ দেবো। চাপ দেওয়ার পর আমাদের ছোট্ট করে ইস লেখা উঠছে এখানে। তো এতে বোঝা যাচ্ছে আমাদের এটা হেক্সাডেসিমেলে কনভার্ট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই যে ডিজিটগুলো এখানে আছে সেই ডিজিটগুলো আমরা উঠাবো। তো এখানে আমাদের তো 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলো আমরা অ্যাজ ইউজুয়াল চিনি। আর এখানে ABCDEF সেটা ঠিক যে আমাদের বেজের যে বাটনগুলো, হ্যাঁ, ডেসিমেল, হেক্সা, বাইনারি, অক্টাল, এই বেজের বাটনের নিচের সারিতে দেখা যাচ্ছে পিঙ্ক কালারে, হ্যাঁ, এখানে গোলাপি কালারে ABCDEF 6টি বাটন আছে মোট, ABCDEF। আচ্ছা, তাহলে আমাদের 0 থেকে 9 এবং এখানে 6, এই টোটাল হচ্ছে 15টি ডিজিট হেক্সাডেসিমেল। 0 থেকে 9 10টি, আর এখানে হচ্ছে A থেকে F পর্যন্ত 6টি, মোট 16টি ডিজিট হচ্ছে হেক্সাডেসিমেলের। আচ্ছা, তো আমরা আমাদের অঙ্কটা উঠাই। এখানে দেখাচ্ছি EFF, তাহলে আমরা EFF। আচ্ছা, উঠানোর পর আমরা এখন কি বলছে এখানে, পরের সংখ্যা। আচ্ছা, যদি পরের সংখ্যা বলে বা পরবর্তী সংখ্যা বলে তাহলে আমরা +1 করব, +1। আর যদি পূর্ববর্তী সংখ্যা বলে তাহলে -1। আচ্ছা, যেহেতু এটা পরের সংখ্যা বলছে সেহেতু +1 করলাম। +1 করে ইকুয়াল চাপলে এখানে দেখা যাচ্ছে F00, তার মানে অপশানে F00 অপশানটা আছে এবং এটাই হচ্ছে এটার অ্যান্সার। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, আমাদের
যে প্রশ্নে যে বেজে দেওয়া থাকবে সেই বেজে আমরা কনভার্ট করে নিব, তারপর সংখ্যাটা উঠানোর পর পরবর্তী সংখ্যা বললে 1 যোগ করবো, পূর্ববর্তী সংখ্যা বললে 1 বিয়োগ করব। আচ্ছা, তার ঠিক পরের অঙ্কটা দেখা যাচ্ছে 5D15, এটা একটা ধারা। আচ্ছা, যেহেতু এখানে ডি আছে সেহেতু এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল ধারা। তাহলে ডি এর ভ্যালু কত জানি আমরা? ডি মানে হচ্ছে 13 ডেসিমেল। আচ্ছা, ডি হেক্সাডেসিমেল ডিজিটটির ডেসিমেল ভ্যালু হচ্ছে 13 বা 13। তাহলে এখানে দেখা যাচ্ছে 513। আচ্ছা, এরপর ডি এর পর যেটা আছে 15 এটা কোনো ডেসিমেল নয়। এটা প্রথমে বলছি যে এটা একটা হেক্সাডেসিমেল ধারা, কারণ এখানে ডি আছে। সুতরাং এই 15টা হচ্ছে হেক্সাডেসিমেল। এই 15 হেক্সাডেসিমেলের দশমিক মান কত সেটা এখন আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখন কনভার্ট করাটা দেখি এখানে। আচ্ছা, 15 হেক্সাডেসিমেল, এখান থেকে আমরা দশমিক ডেসিমেলে কনভার্ট করব। তাহলে আমাদের হেক্সা মোড করাই আছে, তারপরে আবার কনফার্ম হওয়ার জন্য হেক্সা বাটনে চাপ দিলাম, তারপর আমরা 15 উঠাইলাম। আচ্ছা, তাহলে সমান চিহ্ন চাপবো, সমান চিহ্ন, হ্যাঁ সমান চিহ্ন চাপার পর আমাদের এখন যেই ভিত্তিতে কনভার্ট করব সেই ভিত্তির বাটনে আমরা চাপ দেবো। তো আমরা ডেসিমেলে কনভার্ট করতে যাচ্ছি, তাই ডেসিমেল বাটনে চাপ দিচ্ছি। তাহলে এখানে দেখা যাচ্ছে 21, তাহলে এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 21। এখানে আমরা অনেকেই ভুল করে থাকি যে এটাকে 15 ভাবি। 15 তো সম্ভব নয় হেক্সাডেসিমেলে। 15ই যদি হইতো তাহলে এখানে এফ থাকতো, কিন্তু এখানে তো এফ দেওয়া নেই, 15 দেওয়া আছে। সুতরাং এটা হচ্ছে ডেসিমেল ভ্যালু 21। আচ্ছা, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে 5-এর সাথে 8 যোগ করলে হয় 13, 13-এর সঙ্গে 8 যোগ করলে হয় 21। তার মানে 21-এর সাথে 8 যোগ করলে পরবর্তী পদটা আমরা পাবো। তাহলে 21-এর সাথে 8 যোগ করলে কত হয়? 29। আচ্ছা, এখন 29, এখানে 29 অ্যান্সার হবে না, কারণ 29 দশমিকে, আর আমাদের ধারাটি আছে হেক্সাডেসিমেলে। তাহলে 29-এর হেক্সা মান কত সেটা আমাদের বের করতে হবে। তো আবার আমরা কি করব? আবার বেস কনভার্টে চলে যাব। এখানে আমাদের ডেসিমেল ভিত্তিতে আছে, আমরা এখন 29 সংখ্যাটা উঠাবো, উঠানোর পর সমান চাপবো, তারপর আমাদের হেক্সাডেসিমেল বাটনে চাপ দিলে এর মান হচ্ছে 1D। তার মানে এর পরবর্তী মানটা হচ্ছে 1D। আচ্ছা, তারপর 4 নম্বরও সেম ঘটনা। 4 নম্বরও এখানে 48C, সি মানে হচ্ছে আমার 12। তাহলে 4-এর সঙ্গে 8 যোগ করলে, 4-এর সঙ্গে 4 যোগ করলে 8 হয়, 8-এর সঙ্গে 4 যোগ করলে 12 হয়, 12-এর সঙ্গে 4 যোগ করলে হয় 16। আচ্ছা, হেক্সাডেসিমেলে 16 মানে কত? আচ্ছা, সেটা আমাদের বের করতে হবে। এখন হেক্সাডেসিমেলে আমাদের দশমিকে 16 হচ্ছে, 4-এর সঙ্গে 4 এবং 8 এটা ডেসিমেলেও আছে, হেক্সাতেও আছে, আর সি শুধু হেক্সা, তার মানে এটা হেক্সা ধারা। তাহলে 4-এর হেক্সাডেসিমেলে 4 মানে 4, দশমিকেও 4। আচ্ছা, 8 এটা হেক্সাডেসিমেলে 8, দশমিকেও 8। আর সি এটা হেক্সাতে সি, কিন্তু দশমিকে হচ্ছে 12। আচ্ছা, তাহলে আমরা যেহেতু প্রত্যেকটা ধারার পরবর্তী পদ বের করার জন্য আমরা দশমিকে ডেসিমেল ভিত্তিতে আমরা কনভার্ট করে নেওয়ার পর আমরা হিসাব করব। তারপর আমাদের যেই ধারাতে আছে ওই ধারাতে পরে আমরা অ্যান্সারটাকে কনভার্ট করে নিব। তো এখানে আমাদের 4 করে যোগ করতে হচ্ছে, তাহলে 12-এর 4-এর সঙ্গে 4 যোগ করলে হয় 16। আচ্ছা, 16 হচ্ছে দশমিকে, কিন্তু হেক্সাডেসিমেলে কত সেটা আমরা একটু দেখি। আমাদের ডেসিমেল বেজে আমরা নিয়ে যাচ্ছি ডেসিমেল। আচ্ছা, তারপর 16 উঠাইলাম, তারপর সমান চিহ্ন দিলাম। এখন এটাকে হেক্সা বাটনে চাপ দেবো আমরা। তাহলে দেখা যাচ্ছে 10, দেখা যাচ্ছে এটার এরপরে ভ্যালু হচ্ছে 10। এটা কিন্তু 10 10 নয়, 10, হ্যাঁ 10। 10 হলে তো এখানে লিখতাম আমরা, এটা হচ্ছে 10। ঠিক আছে, তো আমরা পরের অঙ্কে যাই। তারপরে দেখা যাচ্ছে 177 অক্টাল বেজে পরবর্তী সংখ্যা বের করতে বলছে। আচ্ছা, পরবর্তী বলে তো আমরা জানি খুব সহজ, 1 যোগ করতে হবে। তাহলে এটাকে আমরা অক্টাল ভিত্তিতে কনভার্ট করে নিই, ও সিটি এই বাটনে চাপ দিই, তাহলে অক্টাল বেজ চলে আসছে। এখন এখানে সংখ্যা দেখা যাচ্ছে 177, পরবর্তী সংখ্যা বলছে +1। তাহলে এখানে দেখা যাচ্ছে 200, এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 200। আচ্ছা, তারপর তাহলে এর পরবর্তী সংখ্যা হচ্ছে 200 অক্টালে। আচ্ছা, তারপর সেম টাইপ কোশ্চেন। আচ্ছা, তারপর 7 নম্বরে বলছে এখানে এফ এর পূর্বের মান কত। আচ্ছা, এফ হেক্সাডেসিমেলে পূর্বের মান বলছে, তাহলে আমরা হেক্সা বাটনে ক্লিক করে হেক্সা মোডে নিয়ে যাই। তারপর আমরা এফ উঠাই। এফ পূর্বের মান বলছে -1, পূর্বের মান বলার কারণে এখানে হবে -1, ইকুয়াল চাপলে আমরা হচ্ছে এফ ই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এফ ই। এটার অ্যান্সার এফ ই।
আচ্ছা, ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হবে না, কারণ আমি ততটা এক্সপার্ট নয় ভিডিও এগুলো করার ব্যাপারে। যাই হোক, চেষ্টা করছি আর কি, মানিয়ে নাও তোমরা ইনশাল্লাহ। তাহলে এটা হচ্ছে FE। ওকে, তারপর আমরা 8 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে 10। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে এটা 10 নয় 10 হেক্সাডেসিমাল ভিত্তিতে দেওয়া আছে, সুতরাং এটাকে 10 ভেবে ভুল করা যাবে না। এখানে যদি 10 হইতো তাহলে এখানে A লেখা থাকতো, হেক্সাডেসিমাল ভিত্তিতে এটা A হওয়ার কথা ছিল, কিন্তু এটা তো A লেখা নাই, লেখা আছে 10 আর ভিত্তি দেওয়া আছে 16 মানে হেক্সাডেসিমাল। সুতরাং এর পূর্বের মান বলছে, তার মানে আমাদের ওই একই ঘটনা, হেক্সাডেসিমাল মোডে নিয়ে যেতে হবে ক্যালকুলেটরকে। হেক্সা মোডে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর 10 সংখ্যাটা উঠালাম, এর পূর্বের মান বলছে -1, পরের মান বললে +1। এই তাহলে এটা হচ্ছে F। তাহলে 10 এর পূর্বের মান হচ্ছে F, তাহলে এটা অ্যান্সার হচ্ছে F। আচ্ছা, এরপর হ্যাঁ এগুলো তুমি পারবা এখন। 250 এটা অক্টাল, এর সাথে পূর্বের মান বলছে, তাহলে অক্টাল বেজে নিয়ে যাওয়ার পর 250 ওঠানোর পর আমরা -1 করলে অ্যান্সার পেয়ে যাবো। আবার সেম ঘটনা 1F হেক্সাডেসিমাল, এর সাথে 1 যোগ করলে যোগফল কত। আচ্ছা, এখানে সরাসরি বলে এখানে পূর্বের মান বা পরের মান বলে না, সরাসরি বলছে 1 যোগ করলে, তার মানে এখানে আমরা হেক্সা বেজে নিয়ে যাওয়ার পর 1F ওঠানোর পর +1 করে ইকুয়াল চাপলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো ইনশাআল্লাহ।